কুস্তি শিক্ষার জন্য 9 বছরের যতীন্দ্রচরণ গুহ একদিন কাকা ক্ষেত্রচরণের কাছে আগ্রায় এলে তাকে একটা ফর্ম দেওয়া হলো। তাতে কিছু তথ্য লিখতে হবে। চিমটি মেরে কাগজটুকু নিয়ে একে একে লিখতে শুরু করলেন। ওজন 230 পাউন্ড, গলা 20 ইঞ্চি, হাতের গোছা 15 ইঞ্চি, কবজি 9.25 ইঞ্চি, বুক 50 ইঞ্চি, বুক ফোলালে 52 ইঞ্চি, উরু 33 ইঞ্চি, পায়ের ডিম 18.5 ইঞ্চি। শরীরের এমন বর্ণনা দেখে কেউ ভাবতে পারেন এ কি একজন বাঙালি কুস্তিগীর? বাংলায় কুস্তির জয় জয়কার ও বিশ্বের দরবারে বাঙালির মুখোজ্জ্বল করার দায়ভার নিয়েছিলেন গোবর গুহ, বা সাহেব মহলে পরিচিত দ্য জেন্টাল জায়ান্ট। ভারতীয় কুস্তির রীতিতে বহু নতুন কৌশল বা প্যাচের উদ্ভাবন করেন তিনি। তার উদ্ভাবিত ধোকা, টিব্বি, গাধানেট, ঢাক, টাং, পাট, ধোবাপাট, কুল্লা প্রভৃতি ভারতীয় কুস্তিরীতিতে সংযোজিত হয়। তার সর্বাধিক প্রচলিত পদ্ধতি হল রদ্দা। এই সময় কাঁধের আর কোমরের জোর বাড়াতে গোবর 160 পাউন্ডের ভারী পাথর গলায় ঝুলিয়ে অভ্যাস করতেন। এমনই ছিল তার কঠোর তপস্যা। তবে সবচেয়ে মজার কথা ছিল গোবরের ভোজন বিলাসিতা। তিনি খাবারের সঙ্গে সোনা আর রূপোর গুঁড়ো মিশিয়ে খেতেন গায়ের জোর বাড়ানোর জন্য। 1910 সালে মাত্র 18 বছর বয়সে জ্যাঠামশাই ও জামাইবাবুর পরামর্শে কুস্তি লড়ার জন্যে বিদেশে পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নিলেন গোবর। সেই সময়েও ভারতীয় কুস্তিগীরদের সঙ্গে নিয়ে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিলেন। এরপর থেকেই টানা কয়েক বছর বিভিন্ন প্রতিযোগিতায় জয়ী হয়েছেন তিনি। এর মধ্যে স্কটিশ চ্যাম্পিয়ন জিমি ক্যাম্বেলকে 1 ঘন্টা 5 মিনিটে হারান গোবর। লন্ডনে জিম ইয়াসনকে হারিয়ে ব্রিটিশ চ্যাম্পিয়নশিপ জিতলেন তিনি। রেসলিং চ্যাম্পিয়নের প্রাপ্য জন বুল বেল জন্মসূত্রে ব্রিটিশ না হওয়ায় তাকে দেওয়া হল না। প্যারিসে মল্লযুদ্ধের আন্তর্জাতিক প্রদর্শনীতে বেলজিয়ামের হ্যানসন আর জার্মানির কার্ল জাফটকে অবলীলায় পরাজিত করলেন গোবর। সান ফ্রান্সিসকোতে তৎকালীন লাইট হেভিওয়েট রেসলিং চ্যাম্পিয়ন এড স্যান্টেলকে গোহারা হারিয়ে পদক জিতে নেন তিনি। কুস্তিতে কোনো ভারতীয়ের সেই প্রথম বিশ্বজয়। এ নিয়ে এক মার্কিন কুস্তি বিশেষজ্ঞ লরি প্র্যাট গোবরের পক্ষ নিয়ে 1921 সালে গোবর লুইস লড়াইয়ের আগে ক্যান্সাস সিটি পোস্ট নামক মার্কিন পত্রিকায় লিখলেন, ইনভেস অফ হিন্দু মিনাসি ব্রিডস ফিয়ার অ্যামং ম্যাডমেন। হিন্দু আক্রমণে কুস্তিগিররা থরহরি কম্প। গোবর কোনো ভাঁওতা নয়, শুধু সোনার গুঁড়ো খেয়ে নয়, ওর আসল শক্তি শ্বাস নিয়ন্ত্রণে। শুধু কুস্তিই নয়, দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসায় গোবর জাতিভেদ প্রথা এবং বর্ণবৈষম্যের বিরুদ্ধেও সোচ্চার হয়েছিলেন। বিদেশেও তার পছন্দের পোশাক ছিল স্বদেশী পোশাক। নিউ ইয়র্কের এক সভায় রবীন্দ্রনাথের জীবন ও শিক্ষা নিয়ে বক্তৃতা দিয়েছিলেন তিনি। আবার জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে একদিকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন নাইট উপাধি ত্যাগ করছেন, তখন গোবর ইংল্যান্ডের মাটিতে দাঁড়িয়ে সভা করে ব্রিটিশদের তীব্র ধিক্কার করছেন। ডন কুস্তি করেও যে সেতার বাজানো যায়, বাড়ির সন্ধ্যার পরে নিয়মিত গণ্যমান্যদের সঙ্গে নিয়ে সেতার বাজানোর চর্চা তাই প্রমাণ করে।